আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আজকের বক্তব্যের বিষয় হলো কালেমা। কালেমা সম্পর্কে কালেমা শব্দের অর্থ হচ্ছে কথা, বাণী, যেটা আমরা কালেমা ভারতবর্ষের মানুষ বুঝে থাকি কালেমা তৈবা হিসেবে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি 10 নম্বর সূরা ইউনূস, আয়াত নম্বর হচ্ছে 90। এখানে ফেরাউন বলতেছে যে আমি বিশ্বাস করেছি যে যার প্রতি বানি ইসরাইল ঈমান এনেছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুসলিমদের একজন। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের একজন। এখানে দুটি কথা ফুটে উঠেছে। একটি হচ্ছে আমান্তু, আমি বিশ্বাস করি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, লা ইলাহা, এখানে ফেরআউন মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালানে ছিল, কিন্তু এখানে কিন্তু মূসা নবীর সাথে সংযুক্ত নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা এসেছে। আর হাদিসেও এভাবে এসেছে, আফসালু লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি, এভাবেও হাদিসে এসেছে অসংখ্যবার। কোনো জায়গা যে সমস্ত জায়গায় কমা দিয়ে, দাড়ি কমা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সে সমস্ত জায়গায় তা প্রথম ভাগে তাকে নবী হিসেবে আরবরা মানত না, বেদিনরা। নবী বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান ভারতবর্ষে এটি এমনভাবে এটি কালেমা হিসেবে প্রচলিত, মানুষ চিনেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে চিনেছে। কিন্তু কোরআন এবং হাদিসে যেভাবে বোঝানো হয়েছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার মূল অংশ এটুকু। আর যে অংশটুকু ওটার সাথে কমাদের যোগ করা হয়েছে সেটা নবী, তাকে বোঝানো হিসেবে যোগ করা হয়েছে, সে যে একজন নবী। আমরা সকলেই জানি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর একজন নবী। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে ফেরআউন আল্লাহর কাছে নিজেকে মুসলিম হিসেবে প্রস্তাব রেখেছিল, কালেমা পড়েছিল, কিন্তু আল্লাহ নাকচ করে দিয়েছেন যে তার সময় নেই। এখন এটা আপনার বোঝার বিষয়, 7 বছর বয়স থেকে আপনার উপর সালাত, ইসলামী দায়িত্ব, কানুন, নিয়মকানুন মানা আপনার উপরে ধার্য করা হয়েছে। 7 থেকে 10, 10 থেকে 15 বাধ্যতামূলক পড়তেই হবে, ফরজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখন আপনি যদি না মেনে শেষকালে ফেরাউনের মতো মুহূর্তের সঙ্গে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে ঠিক অনুরূপ ফেরাউনের মতো আপনার এই কালেমা বাতিল হিসেবে গণ্য হবে। এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। এবং যদি আপনি আরবি ভাষা জানেন, যদি আপনি না মানেন, তাহলে আপনি এই আরবি ভাষায় কোনো সওয়াব হবে না বলে আপনি আবু জাহেলের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। কারণ আবু জাহেল সেও আরবি ভাষার লোক ছিল, তার মতো আরবি ভাষা ভারতবর্ষের কেউ শিখতে পারবে না। অনারব যারা আরবি ভাষার লোক আর যারা অনারব, তাদের মাঝে একটা তফাৎ থাকবে। এই কথাটা বুঝবে যারা ভাষাবিদ, তারা সবচেয়ে এই বিষয়ে ভালো বুঝবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।